এখন যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের মহবা নামের একটা এরিয়া, সেখানকার একটা ঘটনা। 29 ডিসেম্বর 2025 মহবার পানিহাটি নামের একটা জায়গা, সেখানে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে একটা ফোন কল করে জানানো হয় যে টায়ারওয়ালি গলি নামের যে এরিয়া, সেখানে ওই ফ্যামিলির বড় ছেলে থাকতো। ওম প্রকাশ সিং নাম ছিল তার। প্রতিবেশীরা তার পৈতৃক বাড়িতে তার ভাইদেরকে খবর দিয়েছিল যে তোমাদের দাদা ওম প্রকাশ সিং মারা গেছে, তোমরা চলে এসো। খুব বেশি দূরে ছিল না তাদের বাড়ি। তারা সঙ্গে সঙ্গে সপরিবারে সেখানে চলে আসে। আসার পরে তারা দেখছে যে বাড়িতে তো কোনো লোকজনই নেই, তালা বন্ধ। তারা তালা ভেঙে ভেতরে ঢুকে যে ফার্স্ট ফ্লোর, সেখানে দেখে কেউ নেই, যেখানে তারা থাকতো। আগেও এরা এসেছে এই বাড়িতে। তারপরে তারা নিচের তলায় যায়। নিচের তলায় যেখানে সাধারণত লোকজন গ্যারেজ ট্যারেজ বানায়, তো এদেরও স্টোর রুম জাতীয় ঘর ছিল, সেখানে যায়। সেখানে গিয়ে দেখে যে লাইট অফ, সব দরজা জানলা বন্ধ। জানলা তো ছিলই না। দরজা খুলে যখন ভেতরে ঢোকা হয়, তখন তারা লাইট জ্বালিয়ে যখন দেখে দুটো খাটেই কম্বল জড়িয়ে কেউ শুয়ে রয়েছে। তো আত্মীয়রা যায়, একটা কম্বল সরায়, তখন তার ভেতর থেকে একটা মেয়েকে বেরিয়ে আসতে দেখে। তারা চিনতে পারে, যেহেতু তাদের আত্মীয়, যে মেয়েটা সেটা ওম প্রকাশ সিংয়ের মেয়ে। মেয়েটার নাম রশ্মি। রশ্মির বয়স 2025 সালে 27 বছর। কিন্তু সে যখন কম্বলের ভেতর থেকে মুখটা বের করেছিল, তাকে দেখে মনে হচ্ছিল তার বয়স 80-90 বছর। দেখেই বোঝা যাচ্ছিল তার খাওয়া দাওয়া জোটে না, শরীরে একটাও জামা কাপড় নেই, সে কম্বল ঢাকা দিয়ে পড়ে রয়েছে। শরীরে মাংসও নেই, শরীরে হাড়ের ওপরে শুধুই চামড়াটা জড়ানো। এবার আত্মীয় স্বজনরা অন্য একটা বিছানার দিকে এগিয়ে যায়। এবার যখন কম্বলটা সরানো হয়, রশ্মি কিন্তু মাথাটা তুলেছিল। ওই বিছানাতে শুয়েছিলেন ওম প্রকাশ সিং, বয়স 70 বছর, কিন্তু তিনি মাথাটা তোলেননি। তখন তাকে ভালোভাবে দেখার পরে আত্মীয় স্বজনরা বুঝতে পারে যে ওম প্রকাশ আর বেঁচে নেই। আত্মীয় স্বজন কাছাকাছি থাকে, তবে এত বছর পরে তারা কেন এলো এই বাড়িতে, বা প্রতিবেশীরা খবর দিলে কেন তারা বুঝলো যে ওম প্রকাশ মারা গেছে, তারা কেন এই পর্যন্ত নিজের এক আত্মীয়র খোঁজ খবর রাখেনি, সেই ব্যাপারটা যদি জানতে হয় তাহলে একটু পিছিয়ে যেতে হয়। ওম প্রকাশ পটেল ভারতীয় রেলের একজন কর্মচারী। তিনি একজন সিনিয়র ক্লার্ক ছিলেন। 2016 সালে তার রিটায়ারমেন্ট হয়েছিল। তার লাস্ট পোস্টিং ছিল রাজস্থানের রাজকোট রেলওয়ে স্টেশনে। তিনি রিটায়ারমেন্টের পরে নিজের স্ত্রী, নিজের মেয়ে নিয়ে নিজের পৈতৃক বাড়ি পানিহাটি এরিয়ার বাড়িতে এসে উঠেছিলেন। বাড়িটা খুব ছোট, অনেক ভাই, তাদের ফ্যামিলি, তাদের আর্থিক অবস্থা ততটা ভালো নয়। তবে ওম প্রকাশ রেলে কাজ করেছিলেন, যথেষ্ট আর্থিক সচ্ছল একটা ফ্যামিলি। তিনি নিজের রিটায়ারমেন্টের পরে টায়ারওয়ালি গলি নামের একটা এরিয়াতে নিজের জন্য একটা বাড়ি তৈরি করেছিলেন। সেই বাড়িতে নিজের স্ত্রী রেণুকা আর নিজের একমাত্র মেয়ে, খুব আদরের মেয়ে রশ্মিকে সঙ্গে নিয়ে থাকা শুরু করেছিলেন। তবে রশ্মির ব্যাপারে একটা কথা বলে রাখি, রশ্মি ছিল অ্যাবনর্মাল, একজন মানসিক রোগী। সে জামা কাপড় পরতেই চাইতো না। তো 2016 সালে তিনি নিজের ফ্যামিলি নিয়ে সেখানে এসে থাকতে শুরু করেন। কিন্তু 2017 সালে তার স্ত্রী রেণুকা মারা যায়। রেণুকা দেবী এই পর্যন্ত নিজের একমাত্র সন্তানের দেখভাল বা নিজের হাজবেন্ডের দেখাশোনা, রান্না বান্না, ঘর পরিষ্কার ইত্যাদি সব কাজই করতেন।
এবার তিনি যখন মারা যান তখন একা ওম প্রকাশ সিং পুরো ব্যাপারটা সামলাতে পারছিলেন না। তিনি একটা ভালো কাজের লোক রাখবেন ভাবছিলেন। তিনি নিজের বাড়ির সামনে দিয়ে একজন 40 বছর বয়সী মহিলাকে প্রায় যাতায়াত করতে দেখতেন। তার মনে হতো যে সে এই এরিয়াতে লোকজনের বাড়িতে হয়তো কাজ করে। ওম প্রকাশ একদিন সেই মহিলার সাথে কথা বলেছিলেন। মহিলার সাথে কথা বলে তিনি জিজ্ঞেস করেছিলেন যে আমার বাড়িতে কাজ করতে পারবে কিনা। মহিলা বলে করতে পারবো। তখন ওম প্রকাশ সিং বলেছিলেন যে আমার বাড়ির সব কাজ করতে হবে, তুমি যদি চাও তুমি আমার বাড়িতে নিচের তলায় থাকতেও পারো। তারপরে 2017 সালের শেষের দিকে সেই মহিলা নিজের হাজব্যান্ডকে সঙ্গে নিয়ে ওই বাড়ির নিচের তলায় এসে থাকতে শুরু করে। আর এই ফ্যামিলির পুরো কাজকর্ম, বাড়ি পরিষ্কার, রান্নাবান্না ইত্যাদি সবটাই করতে শুরু করে। ওম প্রকাশ বাবুর একমাত্র মেয়ে রশ্মিকে দেখাশোনাও করা তারাই শুরু করে। যে দুজন তার বাড়িতে এসে কাজকর্ম শুরু করেছিল, মহিলার নাম ছিল রাম দেবী আর তার হাজবেন্ডের নাম ছিল রাম প্রকাশ কুশবাহা। দুজনে বাড়ির সমস্ত কাজকর্ম সামলাচ্ছিল। শুধু তাই নয়, ব্যাংক থেকে চেকে টাকা তুলতেও তারাই যাচ্ছিল। এইভাবে কিন্তু 2017 থেকে 2020 সাল চলে আসে। এই 3 বছর স্বামী স্ত্রী খুব ভালোভাবে কাজকর্ম করছিল, কিন্তু তারা ধীরে ধীরে বুঝতে পারছিল যে ওম প্রকাশের আর কেউ নেই, তার একমাত্র অ্যাবনর্মাল মেয়ে ছাড়া। ওম প্রকাশ ধীরে ধীরে বয়স বাড়ছে, তার ক্ষমতা কমছে। তাদেরকে যদি জব্দ করে বন্ধ করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু তার যে টাকা পয়সা, তার বাড়ি সবটাই ভোগ করা যাবে। কিন্তু ওম প্রকাশের আত্মীয় স্বজন, বিশেষ করে ওম প্রকাশের ছোট ভাই অমর সিং আর তার ফ্যামিলি মাঝে মধ্যেই তাদের বাড়িতে আসতো। ধীরে ধীরে যখনই তারা আসতো তখনই এই কাজের লোকরা বলতো যে তারা বাড়িতে নেই, বাবা আর মেয়ে কোথাও বেড়াতে গেছে। কখনো বলতো যে আপনাদের সাথে দেখা করতে চাইছে না, কখনো তাদেরকে বাইরে দাঁড় করিয়ে ভেতর থেকে খবর দিয়ে আসছি, তাদেরকে ডেকে দিচ্ছি বলে ভেতরে যেত। কিছু পরে এসে বলতো যে আপনাদের সাথে দেখা করতে চাইছে না। অমর সিং আর তার ফ্যামিলি দুঃখ পায়, মনে মনে রাগ হয় যে দাদার এত টাকা পয়সা রয়েছে বলে আমাদেরকে পছন্দ করছে না বা দেখা করতে চাইছে না, দরকার নেই, আমরাও আর আসবো না। তারাও কিন্তু ধীরে ধীরে আসা, খবর নেওয়া, ফোন কল করা সব বন্ধ করে দিয়েছিল। কারণ তারা দেখেছিল যে শুধু আমরাই কেন চেষ্টা করব, দাদার তরফ থেকে যখন কোনো চেষ্টাই নেই, দাদা সম্পর্ক রাখতে চায় না, তাহলে আমরাও আর আসবো না। তারা আশা ছেড়ে দিয়েছিল। আর এইভাবেই এমন একটা সময় এসেছিল যে কাজের যে দুজন লোক স্বামী স্ত্রী, তারা বাবাকে আর মেয়েকে নিচের তলায় যেখানে তারা থাকতো সেখানে রেখে দেয়। খাবার দাবারও খুব কম, শুধু নিঃশ্বাস চলার জন্য যতটুকু খাবার দরকার ততটুকুই তাদেরকে দেওয়া হতো। বাকি টাকা পয়সা, বাড়ির যে জিনিসপত্র সব ইউজ করছিল কাজের দুজন মানুষ। এইভাবে কিন্তু তারা 5 বছর বাবাকে মেয়েকে বন্ধ করেই রেখে দিয়েছিল। 29 ডিসেম্বর 2025 তারা দুদিনে বা সারাদিনে একবার হয়তো সামান্য কিছু খাবার দিত। সেই খাবারটা দেওয়ার জন্য যখন তারা নিচের তলায় গেছিল, গিয়ে মেয়ের পাশে খাবারটার থালা রেখেছিল। আর সেই ভদ্রলোক মানে বাবার কাছে যখন খাবার দেওয়ার জন্য এই কাজের লোক মহিলা যায় এগিয়ে, হাত দিয়ে দেখে যে ভদ্রলোক মারা গেছে, নিঃশ্বাস নিচ্ছে না। তখন স্বামী স্ত্রীর ভয় হয় যে আমাদের উপরে যদি মার্ডার কেস হয়ে যায়, যদি আমাদেরকে জেলে যেতে হয়, তার থেকে ভালো এবার আমরা যে টাকা পয়সা বা দামি দামি জিনিসপত্র, গয়না ইত্যাদি আছে সেগুলো নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তাই করে তারা। এই পর্যন্ত তাদের ইচ্ছা ছিল যে ওম প্রকাশের কাছে তার বাড়িটা লিখিয়ে নেবে, কিন্তু সেই সুযোগটা আর হয়নি বা অতটা সাহস আর করতে পারেনি। সমস্ত দামি জিনিসপত্র নিয়ে তারা দুজন বেরিয়ে সেখান থেকে যায়। প্রতিবেশীর বাড়িতে গিয়ে নক করে জানায় যে আমাদের যে মালিক তিনি খুব অসুস্থ ছিলেন, তিনি আর নিঃশ্বাস নিচ্ছেন না, মারা গেছেন। তো তার ভাইয়ের যদি নম্বর থাকে আপনাদের কাছে, আপনারা প্লিজ একটু ফোন কলে জানিয়ে দিন।
এই কথা বলে তারা কিন্তু আর দুজন বাড়ি ফিরে আসেনি, তারা সেখান থেকেই পালিয়ে গেছিল। প্রতিবেশীরা তার ভাইকে খবর দিয়েছিল, তারপরে ভাই নিজের ফ্যামিলি নিয়ে এসে এই সমস্ত ব্যাপারগুলো সবার সামনে এনেছিল। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। একবার ভেবে দেখবেন আমরা কোন সমাজে বাস করছি। আমরা ঠিক নিজের পাশের বাড়ির লোকের ব্যাপারেও কিন্তু জানি না। 5 বছর ধরে সেই ভদ্রলোককে, তার মেয়েকে প্রতিবেশীরা কেউ দেখতে পাচ্ছিল না, কিন্তু কারোর মনে কোনো সন্দেহ হয়নি বা জানার ইচ্ছাও হয়নি।